আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা স্বপ্নপে পেমেন্ট গেটওয়ে এসএমএম প্যানেলে ইনস্টল করতে পারতেছেন না, কিভাবে আপনারা সেট আপ করবেন সেটা বুঝতেছেন না। তো আজকে আমি ওইটাই দেখাবো আপনাদেরকে যে আপনারা কিভাবে স্বপ্নপে পেমেন্ট গেটওয়ে মডিউল ইনস্টল করবেন অথবা সেট আপ করবেন এসএমএম প্যানেলে। তো আমি একটা নতুন একটা এসএমএম প্যানেল নিয়ে আসছি। এটাও দেখতে অনেক সুন্দর, অনেক সুন্দর দেখেন। একেবারে ইউনিক একটা ডিজাইন। তো এটা একমাত্র স্বপ্নপেতে আপনারা পাবেন। তো যাদের এই ডিজাইনটা লাগবে, এই স্ক্রিপ্টটা লাগবে, অতি দ্রুত স্বপ্নপের সাথে যোগাযোগ করবেন। আপনারা এটা চিপ রেটে নিতে পারবেন। তো এটার অ্যাডমিন প্যানেলটা যদি দেখাই, এটা হচ্ছে ভিতরের ইয়াটা, এটা হচ্ছে বাইরে, বাইরেরটা হচ্ছে এটা, লগ ইন ফেসটা হচ্ছে এটা, ইউজার প্যানেল যেটা বলে, এটা হচ্ছে ইউজার প্যানেলটা। আর এটা যদি অ্যাডমিন প্যানেল যদি দেখাই, আমি অ্যাডমিন প্যানেলটা আরও সুন্দর, আরও একটু সুন্দর আমি দেখাই আপনাদেরকে যে অ্যাডমিন প্যানেলটা কেমন। এটা হচ্ছে আপনার অ্যাডমিন প্যানেল। অ্যাডমিন প্যানেলটা দেখছেন কত সুন্দর, বুঝছেন? অনেক সুন্দর এটা অ্যাডমিন প্যানেলটা। তো কিভাবে আপনারা এটা পেমেন্ট গেটওয়েটা সেট আপ করবেন ওইটাই আমি আপনাদেরকে দেখাবো। আর এই স্ক্রিপ্টটা যদি কারো প্রয়োজন যদি হয় তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন স্বপ্নপের সাথে। তো আমরা স্বপ্নপের আগে প্যাকেজগুলা দেখে নিই যে কত টাকায় কত বছরের জন্য পাচ্ছেন ওটা দেখ। স্বপ্নপেতে এখন দারুণ একটা অফার চলতেছে। অফারটা হচ্ছে আপনার 14 দিনের জন্য ফ্রি ট্রায়াল সুযোগ। 14 দিনের জন্য আপনি ফ্রিতে ট্রায়াল দিতে পারবেন। এই যে এটা প্রথম এই অফারটা থাকবে না, কিছুদিনের মধ্যে চলে যাবে। আরেকটা অফার হচ্ছে যে আপনার ওয়ান সাইটের জন্য 1 ইয়ার, 1 বছরের জন্য মাত্র 200 টাকা। একটা সাইট পাবেন, একটা ব্র্যান্ড ব্যবহার করতে পারবেন, একটা ডোমেন আর কি, আর আনলিমিটেড ডিভাইস, আনলিমিটেড ট্রানজ্যাকশন। এটা মাত্র 1 ইয়ারের জন্য মাত্র 200 টাকা নিতে পারবেন। তো যাক, কথা না বাড়াই আমরা সামনের দিকে দেখাই যে কিভাবে আপনারা পেমেন্ট গেটওয়েটা ইনস্টল করবেন। সেজন্য আপনি চলে যাবেন যে ডেভেলপার টুলসে। এখান থেকে আপনি প্রথম অপশনে যাবেন, যাওয়ার পরে একটু নিচে যাবেন, একেবারেই নিচে। নিচে যাওয়ার পরে আপনারা এখানে মডিউলগুলো পাবেন। এই যে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের মডিউল, তারপর হচ্ছে WSM/CS এর মডিউল, তারপর হচ্ছে যে আপনার এসএমএম প্যানেলের এই যে মডিউলটা। তো এটা ডাউনলোড করে নেবেন। আমি অলরেডি ডাউনলোড করে রাখছি, সেজন্য আর ডাউনলোড করলাম না। এই যে আমার এটা ডাউনলোড করা আছে। তো আমরা সোজা চলে যাব সি প্যানেলে। সি প্যানেলে যাওয়ার আগে আমরা দেখি যে আমাদের এখানে কি স্বপ্নপেটা কি সেট আপ আছে কি না। ইউজার প্যানেল থেকে আমরা একটু দেখি এটা সেট আপ আছে কি না। আমরা যদি একটা ইউজারের অ্যাকাউন্টে যদি যাই, এই যে এখান থেকে অ্যাড পাউন্ড থেকে এই যে এখানে কিন্তু নাই, কিছুই নেই। এখানে আমি যে লিখবো কোনো কিছুই নেই। আচ্ছা যাক, আমি এখন মডিউলটা সেট আপের জন্য আমি চলে যাব সি প্যানেলে। সি প্যানেলে আসার পরে আপনারা এই যে এরকম প্রথম থেকে আমি দেখাচ্ছি যে কিভাবে আপনারা আসবেন। এই যে আপনার জবা এসএমএম প্যানেল, এটাতে আপনার এটার সি প্যানেলে যাবেন। সি প্যানেল থেকে আপনারা চলে যাবেন কোথায়? ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে যাওয়ার পরে এখান থেকে পাবলিক HTML এ যাবেন। যাওয়ার পরে এই হচ্ছে আপনার স্ক্রিপ্টটা আপনি এখানে, এইটা বাইরে আপনি এই ফাইলটা আপলোড করে দিবেন। স্বপ্নপের মডিউলটা আপনারা আপলোড করে দিবেন এখানে। আমি কোথায় যেন এটা ডাউনলোড হয়েছে, আমি একটু দেখি। ডাউনলোড অপশনে গেলাম, এই যে এটা, এটা হচ্ছে আপনার সেটা। তো আমি এটা সিলেক্ট করলাম। অলরেডি এটা আপলোড হয়ে গেছে। আপলোড হয়ে যাওয়ার পরে আমরা একটু দেখবো যে এখানে আপলোড হয়েছে কিনা। এটা জিপ ফাইল হিসাবে থাকবে। এই যে এটা আপলোড হয়েছে, এটারে আমরা স্ট্রাক করে নিব। স্ট্রাক করে নিব কিভাবে করছি একটু দেখেন। যদি না বুঝতে পারেন তাহলে বারবার দেখেন, কোনো প্রবলেম না। স্ট্রাক করার পরে দিয়ে আপনারা এই যে এটা পাবেন। আপনার এটা হচ্ছে আপনার এসকিউএল ফাইলটা আপনি ডাউনলোড করে রাখবেন, ডাউনলোড করে নেবেন। আমি ডাউনলোড করে নিচ্ছি। তারপর হচ্ছে যে আমরা এসকিউএলে আমরা আহ, দিয়ে দিব। সেজন্য আমরা যাব কোথায়? পিএইচপি মাই অ্যাডমিনে যাওয়ার পরে এখান থেকে আমরা দেখব যে আমাদের ডাটাবেসটা কোথায়। ডাটাবেসটা হচ্ছে এই যে এটা, জবা এসএমএস/সি স্বপ্নপে এখানে লেখা আছে। এখানে যাওয়ার পরে আমরা সোজা চলে যাব কোথায়? সোজা যাব আপনার গেটওয়েতে, পেমেন্ট গেটওয়েতে যাব। পেমেন্ট মেথড, এই যে পেমেন্ট মেথডে যাওয়ার পরে আপনারা এখানে দেখবেন যে অনেকগুলো মেথড দেওয়া আছে।
তো আমরা দেখি যে এখানে পেটিএম আছে, বাংলাদেশী আরেকটা আছে, আপনার উদ্যোক্তা আছে, বাইন্যান্স আছে। আপনারা এই স্ক্রিপ্টটা নিতে পারেন, বুঝছেন? খুবই ভালো একটা স্ক্রিপ্ট। তো আমি এটা ইম্পোর্ট করব। ইম্পোর্ট ডাটাবেস যেটা আমি ডাউনলোড করে রাখছি ওটা আমরা এখানে ইম্পোর্ট করে দিব। সেজন্য এই যে আমি এটা নিলাম, নেওয়ার পরে এই যে এখানে দিলাম ইম্পোর্ট। জি, এই যে চলে আসছে ফাইলটা। তারপরে হচ্ছে ইম্পোর্টে চলে যাব, ইম্পোর্ট দিয়ে দিব। তো আমার ইম্পোর্ট হয় নাই। আমি দেখি যে আমার ইম্পোর্টে কি প্রবলেম হয়েছে, একটু চেক দিই। আমি যদি এটা এভাবে না দিয়ে আমি যদি এখান থেকে যদি এটা স্টার্ট করি, সেক্ষেত্রে মনে হয় আমার জন্য বেটার হবে। এই যে এটা ছিল, আমি ভুলটা করছিলাম। আচ্ছা যাক, এখন আমি এটা আপলোড দিই। এসকিউএলটা হবে ওটা। তো এসকিউএল, যে আমি এখানে গেলাম, যাওয়ার পরে আমার এসকিউএলটা কোথায়? এই যে এসকিউএল, আমি এসকিউএলটা দিলাম, আমাদের এসকিউএল চলে আসছে এখানে। এখন যদি আমি ইনপুট যদি করি দেখি কি হয়। ইনপুট কিন্তু হয়ে গেছে। আমি যদি এখন এখানে একটা রিফ্রেশ যদি করি, এখানে না, আমরা এখান থেকে দেখি। এখান থেকে আমরা সেটিংসে যাই, সেটিংস থেকে পেমেন্টে যাই। পেমেন্টে যাওয়ার পরে দিয়ে আমরা যদি দেখি এই যে স্বপ্নপে, স্বপ্নপে কিন্তু অলরেডি এটা এখানে চলে আসছে, আগে কিন্তু ছিল না। আমি একটা ইউজারের দেখাই আপনাদেরকে যে এটা কেমন হবে। এই যে আগে কিন্তু এটা ছিল না, এখন কিন্তু চলে আসছে। আচ্ছা, আমাদের এপিআইটা কিন্তু বসানো নাই, সেজন্যই এটা হচ্ছে না। তো আমরা সেজন্য এপিআইটা বসাবো এখান থেকে। এপিআইটা যদি নিই, এপিআই আপনারা কিভাবে নেবেন ওটা দেখি, আমরা দেখাই আপনাদেরকে। হচ্ছে এটা, তারপর হচ্ছে এই যে আপনারা অ্যাড পাউন্ড করে নেবেন এখানে। এখানে প্যাকেজ যদি নেন আগে অ্যাড পাউন্ড করে নেবেন, অ্যাড পাউন্ড এখান থেকে করতে পারবেন। আমরা সেটিংসে যাই, সেটিংস থেকে ব্র্যান্ডে যাই। ব্র্যান্ড থেকে আমরা এই যে জবা এসএমএস এটা আমরা নিলাম, এই যে এটাকে আমরা কপি করে নিলাম। অ্যাড পাউন্ড, এখান থেকে আমরা যদি মেথডে যাই, মেথড থেকে এডিটে গেলাম, এডিট থেকে এই যে এখানে এপিআই কিটা যদি আমরা বসাই দিই, আমরা যদি এপিআই কিটা যদি বসাই দিই দেখি এখন চেক করে যে কি আসতেছে। এই যে চলে আসছে, দেখছেন? নগদ, রকেট, বিকাশ সব চলে আসছে। তো আপনারা এইভাবে এটা সেট আপ করে নেবেন। আর যারা এসএমএম প্যানেল নতুন স্ক্রিপ্ট খুঁজতেছেন তারা অবশ্যই এই স্ক্রিপ্ট এটা নিতে পারেন। খুবই ইউনিক একটা ডিজাইন। এটা আপনার ডার্ক মোডটা আরও ইউনিক লাগে। এখানে আপনার হোয়াটসঅ্যাপের আইকন দেওয়া আছে, এখানে আরও বিভিন্ন অপশন আছে। আপনি চাইলে এখানে চাইল্ড প্যানেল দিতে পারেন, এপিআই সিস্টেম সব কিছুই আছে। এটা আবার আপনার বিডি করা যায়, যে বাংলাদেশি পেমেন্টও করা যায়। তো নিতে পারেন। এটা কিন্তু ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর, বুঝছেন? আমি যদি আপনাদেরকে এটার ইয়াটা যদি দেখাই, বাইরের লুকটা যদি দেখাই, বাইরের লুকটা হচ্ছে এটা, দেখছেন? অনেক সুন্দর, অনেক সুন্দর। আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। যদি এগুলো যদি ভালো যদি না লাগে, আপনি আপনার মতো করে কাস্টমাইজও করে নিতে পারবেন। তো যাক, এতটুকুই ভিডিও ছিল। তো যদি কেউ যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর স্বপ্নপের সাথে যোগাযোগ করলে আপনারা ওরা আপনাদেরকে বুঝিয়ে দিবে যে কোনটা কিভাবে করতে হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।